হিট নিয়ে কথা বলবে না কেজিএফ 3 নিয়ে কথা বলবে নাকি সুপার গার্লের লোবো নিয়ে কথা বলবে নাকি আয়রন ম্যান মোটামুটি একদম এই বুড়ো? আমি ছবিটা দেখলাম ডক্টর। ভাই আমার কিন্তু ভালো লেগেছে ছবিটা। আই এম রিয়েলি ইন্ট্রিগড নাও। আমার কিন্তু ভালো লেগেছে ছবিটা, সিরিয়াসলি ভালো লাগছে কিন্তু দেখতে। ওটা যদি সত্যি ছবি হয়, গুড জব, নট ব্যাড। আর্মারটা কিন্তু পুরো টনি স্টার্ক আয়রন ম্যান আর্মার, একদম উইথ অ্যান আর্ক রিঅ্যাক্টর এন্ড এভরিথিং। আর চুল বড়টা তো লুকস ভেরি মাচ লাইক, কি বলবো, মানে ওডিন মার্কা বা থর মার্কা, ভীষণ ব্যাপার স্যাপার। নো গুড স্টাফ। ওই লিকটা যদি ট্রু লিক হয়, গুড স্টাফ। আই এম ভেরি ইন্ট্রিগড নাও। আর জেসন মোমোয়া লোবো আর সুপারগার্ল, লোবো কমিক অ্যাকুরেট। আমি তো বলবো জেসন মোমো ইজ দ্য পারফেক্ট কাস্টিং ফর লোবো। সেটা মানে যে কোনো একটা 5 বছরের বাচ্চাও বলে দেবে জেসন মোমো আর লোবো করাই। এটা যে তুমি যে বলছো, মানে তোমার একবারও মনে হচ্ছে না যে অ্যাজ এ অ্যাকোয়াম্যান লোকটা এত ফিট, 1 বিলিয়ন দিয়েছে, নাও হি ইজ বিং রিডিউস টু আ স্টুপিড ভিলেন, ওকে, আর ডেডপুল লেভেল ভিলেন। বাট অ্যাকোয়াম্যান তো অ্যাটলান্টিয়ান কিং বিং রিডিউস টু আ কি সেই জোকস মারা, সেই ফাউল মাউথ ভিলেন। শোনো, এখানে একটা ব্যাপার আছে। ডেডপুল যে অ্যাক্টরটা প্লে করছে রায়ান রেনল্ডস, আমার ডেডপুলকে পোষায় না। বাট আমি তো এটা অস্বীকার করতে পারি না যে রায়ান রেনল্ডস ইজ দ্য পারফেক্ট পারসন টু প্লে ডেডপুল। ওরকম পারফেক্ট কাস্টিং হয় না। আমি সিমিলারলি বলছি, মানে বিট জেসন মোমোয়াস ওন অ্যাটিটিউড এবং উনি যেভাবে অ্যাক্টিং করেন বা হোয়াট এভার ইট ইজ, হি ইজ আ পারফেক্ট গাই টু প্লে লোবো, একদম পরিষ্কার। বরং অ্যাকোয়াম্যান হিসেবে প্রথমবার যখন অ্যাকোয়াম্যান হিসেবে কাস্ট হয়েছিল, আই ওয়াজ লাইক দ্যাট ইজ এন ইন্টারেস্টিং বিট অফ কাস্টিং। মানে আমার এরকম রিঅ্যাকশন আছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। যে অ্যানিমেটেড সিরিজের যে অ্যাকোয়াম্যান, তাকে তো পুরো ওরই মতো দেখতে। আরে ওর মতো দেখতে হোক, ওই বড় চুলের যে অ্যাকোয়াম্যান যেটা ওই হাত কাটা হারপুন লাগানো ওই অ্যাকোয়াম্যানটা, সেটা তো পিটার ডেভিডের অ্যাকোয়াম্যান রান থেকে নেওয়া, ঠিক আছে? তো ওই অ্যাকোয়াম্যানটা তো ওয়াজ আ ভেরি সিরিয়াস অ্যাকোয়াম্যান। জেসন মোমোয়াস অ্যাকোয়াম্যান ওয়াজ নট এ সিরিয়াস অ্যাকোয়াম্যান, হি ওয়াজ সার্ফার ডিউড অ্যাকোয়াম্যান। তো সার্ফার ডিউড পাবলিক যদি হয়, তাহলে তো সব থেকে ভালো সার্ফার ডিউড পাবলিক তো লোবোই আছে। এট দিস পয়েন্ট আর কি বলবো। আর সুপারগার্লের ড্রেস কেমন লাগলো? মিলি অ্যালকক অ্যাক্ট্রেস তো ভালোই। আমি তো হাউস অফ দ্য ড্রাগনে ওনার অ্যাক্টিং দেখেছি। অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ ভেরি গুড, ফাটিয়ে দেবে। ডিরেক্টরটা কিন্তু খারাপ না, ডেভিড গিলেসপি। আই থিঙ্ক ডিরেক্টরের নাম ডেভিড গিলেসপি। ও আই টনিয়া বলে একটা সিনেমা বানিয়েছিল মার্গো রবি, দেখেছি, ভালো সিনেমা। ওই তো স্কেটিং, একদম স্কেটিং চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, প্যাম অ্যান্ড টমি বলে একটা মিনি সিরিজ বানিয়েছিল, যেটার মধ্যে সেবাস্টিয়ান স্ট্যান ছিল। ওই সিনেমাটাও, ওই মিনি সিরিজটাও ভালো। আর বানিয়েছিল ব্যাড মানি বলে একটা সিনেমা, ওই গেম স্টপের যে ওই স্টকের যে ইয়েটা হয়েছিল, ওইটা নিয়ে একটা সিনেমা। ওই সিনেমাটা কিন্তু দারুণ এন্টারটেনিং, মানে দ্যাট ইজ হিজ ভার্সন অফ দ্য বিগ শট। ভালো সিনেমা। সো অ্যাজ আ ডিরেক্টর হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। সৃজিত দাকে উঠে বসতে বলে আমি নিজেই বারবার শুয়ে পড়ছি। সব থেকে বড় ব্যাপার হলো, সুপারগার্ল ওম্যান অফ টুমরো ইজ ওয়ান অফ টম কিংস বেস্ট বুকস। গল্পর সোর্স মেটেরিয়ালটা দুর্দান্ত সোর্স মেটেরিয়াল, মানে ভাবা যায় না এত ভালো সোর্স মেটেরিয়াল। সেই জন্য আমার হোপ আছে, সুপারগার্ল ওম্যান অফ টুমরো নিয়ে আমার বেশ হোপ আছে। আই থিঙ্ক দ্য মুভি উইল বি গুড। যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট টপিক, হিট 3 ট্রেলারটা তোমার কেমন লাগলো? তুমি দেখলাম রিসেন্টলি হিট 1 আর 2 দেখেছো, তোমার 1টা ভাল লাগেনি, 2টা ভালো লেগেছে? 1টা ভাল লাগেনি আমার। 1টা কেমন একটা যেন লেগেছে, মানে কি বলবো। 3 নম্বরটা আমি বুঝতে পারছি না, এটা কি কোনো ইনভেস্টিগেশন থ্রিলার ড্রামা রইলো না, এ তো পুরো সুপার হিরোইক। তবে মাস মুভি করে দিয়েছে, পুরো মাস মুভি করে দিয়েছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, সামাও
আই সেন্স দিস যে এই সিনেমাটার পরে মেবি এই ক্যারেক্টারটা ওই আমার ওই ফেভারিট ডার্কার হিরো লিস্টের মধ্যে হয়তো গিয়ে অ্যাড হবে। কারণ দেখো নানির দশেরা সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা, কিন্তু ওই সিনেমাটাকে আমি আমার লিস্টে ঢোকাতে পারি না বা ওই ক্যারেক্টারটাকে আমি ঢোকাতে পারি না, কারণ পুষ্পার সাথে সিমিলারিটির জন্য। আর এক্স ফ্যাক্টরটা কি মিসিং কোথাও গিয়ে খুব রুটিন রেগুলার সাউথ ইন্ডিয়ান হিরো হয়ে যায়। সেম গোজ উইথ সারিপোড্ডা ছাড়িবারাম, যেটা আমি তোমাকে বলছিলাম সন্ধ্যাবেলাতে, যে খুব রুটিন হয়ে যায়। ঠিক আছে, একটা ইউনিক ভাবে শুরু হয় কিন্তু রুটিন ফর্মুলার মধ্যে এসে যায় বাই দ্য এন্ড অফ ইট। এইখানে দেখে মনে হচ্ছে যে অর্জুন সরকার ভাই ছাপ ছেড়ে যাবে, আমি ওকে লিস্টে ঢোকাতে পারবো। এই হিট সিনেমাগুলোর না কয়েকটা প্রবলেম আছে। প্রথম দুটো হিট সিনেমার দুটো মেইন প্রবলেম আছে। হিট সিনেমার মেইন প্রবলেম হলো প্রথমত প্রোটাগনিস্টটাকে না ইন্টারেস্টিং হতে হবে। প্রোটাগনিস্টটা যদি ইন্টারেস্টিং না হয় গোটা সিনেমাটা চলবে না, একদম পরিষ্কার কথা। এখানে আচ্ছা তুমি মানে হিটের পুরো ফ্র্যাঞ্চাইজির কথা বলছো? ওকে, আমি ফ্র্যাঞ্চাইজিটার কথা বলছি। হিট 1 এর যে প্রোটাগনিস্ট, যেটা বিশ্বক্সেন প্লে করছে, সেই প্রোটাগনিস্টটা না প্রচন্ড কি বলবো, মানে ওই টিপিক্যাল প্রোটাগনিস্ট গুলো হয় না, টর্চার্ড ব্রিলিয়েন্ট ডিটেকটিভ কপ, থেরাপিতে যায়, থেরাপিতে শুনতে পারে না, তারপর একটা বিভৎস ট্রমাটিক ফ্ল্যাশব্যাক সিন আছে, এইসব ওটা না ভীষণ, মানে কি বলবো, ভীষণ সিন দেয়ার ডান দ্যাট, বুঝলো তো, ভীষণ প্রচন্ড ভাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে মানে হিট 1 এর এডিটিংটা না জঘন্য লেগেছিল আমার। হিট 1 এর এডিটিং, কয়েকটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সেস এমন ভাবে ঢুকিয়েছে না, মানে মনে হচ্ছে যেন পুরোনো দিনের সিরিয়াল মার্কা ব্যাপার স্যাপার লাগছিল আমার। আর এই হিট ফ্র্যাঞ্চাইজির আর একটা বড় প্রবলেম হলো ডক্টর শৈলেশ কোলানো যে রাইট করছে আর ডিরেক্ট করছে, তিনি না ভিলেন্সদের মোটিভেশন গুলো না ভালো লিখতে পারেন না। মানে ভিলেন্সরা হেনাস ক্রাইম গুলো করছে, ক্রাইম গুলোকে ভালোভাবে ডেসক্রাইব করতে পারে। ওনার স্ট্রেংথ হলো উনি ইনভেস্টিগেটিভ অ্যাসপেক্টস গুলো যেগুলো আছে না, ওগুলোর দিকে না, মানে প্রসেস গুলোর দিকে না খুব ভালো ফোকাস করে। ওনার মধ্যে না একটু মানে দিস ইজ গোয়িং টু বি আ বিশাল বড় হাইপার বলি, আমি বলছি না যে উনি ওরকম লেভেল অফ ফিল্ম মেকার, একবারও না। ওনার মধ্যে না একটু মানে উইলিয়াম ফ্রিডকিন বা মাইকেল ম্যানের থেকে ইন্সপিরেশন নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, উইচ ইজ গুড। দোজ আর টু ভেরি গুড ফিল্ম মেকার্স। উনি ওখান থেকে ইন্সপিরেশন নেন, কিন্তু প্রবলেমটা হলো উনি না মোটিভেশন লিখতে পারেন না ওনার ক্রিমিনালস গুলো। হিট 1 এর ক্রিমিনালটা যা মোটিভেশন, সেই মোটিভেশনটা কামস আউট অফ নোওয়্যার। একটা অদ্ভুত একটা টুইস্ট আছে হিটের শেষে, ঠিক আছে, সেটা কামস আউট অফ নোওয়্যার, অ্যাবসলিউটলি নোওয়্যার। মানে করতে পারবো না, কারণ আমি হিট 1 আর 2 আমি একটাও দেখিনি। সামাও না, আমি হিট 1 এর ট্রেলার দেখেছিলাম, আমাকে না অ্যাট্রাক্টই করেনি। মানে আমার ট্রেলারটা দেখেই মনে হচ্ছিল যে ইফ আই ওয়াচ দিস ফিল্ম, দিস ইজ গোইং টু বি ওয়ান অফ মাই দোজ কাইন্ড অফ টাইম ওয়েস্ট। হয়তো আমার সিনেমাটা খুব বাজে লাগবে না, কিন্তু আমার সিনেমাটা মাস্টারপিসও লাগবে না আমার কাছে। না মাস্টারপিস হবে না, আমি বলছি মাস্টারপিস হবে না। আমি যদি ভাবি আই নিড টু ওয়াচ এ গুড ফিল্ম, ঠিক আছে, সেটা আমার মনে হয়নি। আর হিট 2 তে আদিবিশেষকে আমি যখন দেখি, হিট 2 তে আদিবিশেষ পুরো টেনে দিয়েছে, একদম পরিষ্কার কথা। লোকটা এত ক্যারিসম্যাটিক সিনেমাটায়, আর লোকটার পুরো ডিমিনার অ্যাজ দ্য কপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম বিশ্বক্সেন, ঠিক আছে। মানে বিশ্বক্সেনের ক্যারেক্টারটা যদি টর্চার্ড কপ হয়, আদিবিশেষের ক্যারেক্টারটা হলো লেড ব্যাক কপ। মানে হি ইজ আ ব্রিলিয়েন্ট কপ, বাট হি ইজ অলসো লেড ব্যাক। ওর টেনশন নেই খুব একটা কিছু। সেই জন্য যখন কেসটা পাচ্ছে এবং যখন টেনশনটা বাড়ছে ওর লাইফে, তখন ও আস্তে আস্তে কন্ট্রোল লুজ করছে। দ্যাট বিকামস ভেরি কম্পেলিং টু ওয়াচ। কিন্তু আগেন ওই শৈলেশ কোলানোর ওই একটা প্রবলেম আছে, সে না মোটিভেশন লিখতে পারে না ভিলেন গুলোর। এই সিনেমাতেও ভিলেনটা মোটিভেশন ভীষণ বাজে। এবারে 3 নম্বর সিনেমাটাতে মনে হচ্ছে যে নানিকেই কাইন্ড অফ ভিলেন হিসেবে ডিসক্রাইব করা হচ্ছে, আবার নানি হিরো। নানি মনে হচ্ছে ওই বিশ্বক্সেন মার্কাই একটা কপ, এক্সেপ্ট হি ইজ নট টর্চার্ড নাও, হি ইজ মোর লাইক আ অ্যান্টি হিরো টাইমস 10। হ্যাঁ, হি ইজ মোর লাইক ফ্র্যাঙ্ক ক্যাসেল অর বিলি বুচার। হ্যাঁ। এবং মানে অপরাধীদেরকেও ঘেন্না করে, ঠিক আছে, অপরাধীদেরকেও মানে
খার, যে ভেতর থেকে খার রয়েছে অপরাধীদের উপর। ভাই, ইফ আ ক্যারেক্টার, ইফ আ প্রোটাগনিস্ট অর অ্যান্টাগনিস্ট, যে খার রয়েছে অপরাধীদের ওপর, ক্রিমিনালদের ওপরে, মানে ইনস্ট্যান্ট ভালোবাসা, ইনস্ট্যান্ট ভালো লাগা। এবং একটা জায়গা আছে যেখানে এখানে একটা মহিলা বলছে যারা 9 মাসের বাচ্চাকে নিয়ে গেছে, এবং ওর ওই সাদা কোট পরা ওটা খাঁচার মধ্যে সবাই রয়েছে, সেখানে বোধহয় বাচ্চাটাকে ও ইয়ে করবে, ওরা শুনতে পাবে। সেটার পরে অ্যাকশনের কতগুলো মন্টাজ রয়েছে ভাই, ও তো কুপাচ্ছে লোককে, পা মাথা হাত কেটে বাদ দিচ্ছে পুরো। কিন্তু কিন্তু এটাতে কি হচ্ছে বলতো, আমার খালি একটাই চিন্তা, হিট সিনেমাগুলোর ভালো জিনিস তো একটাই ছিল, মানে ভালো জিনিস তো কয়েকটাই আছে, তার মধ্যে একটা মেজর ভালো জিনিস ছিল যে ইনভেস্টিগেটিভ যে অ্যাসপেক্ট গুলো, মানে ইনভেস্টিগেশনের যে স্টেপস গুলো নিচ্ছে, সেই প্রসেসটা, সে তোমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং থেকে শুরু করে পলিগ্রাফ টেস্ট, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলোর দিকে না প্রচন্ড ফোকাস সিনেমাগুলোতে, ঠিক আছে। আমার ভয় হচ্ছে যে ও এইসব সিনেমাটাকে মাস ওরিয়েন্টেড করতে গিয়ে এইগুলো যেন কমিয়ে না দেয়। এগুলো কমিয়ে দিলে কিন্তু গেল ভোগে। আর হ্যাঁ, প্লিজ মোটিভেশনটা যেন ভালো লেগে, ভাই প্লিজ প্লিজ প্লিজ, ফর দ্য লাভ অফ গড প্লিজ। আচ্ছা, তুমি কি বাইরে এনেছো, তুমি কি খ্রিস্টান? কি তুমি কি খ্রিস্টান? মাথা খারাপ নাকি? না বাইদা লাভ অফ গডটা তুই এত সিরিয়াসলি বলো, তাই যাই হোক, বেশ ভালো, টাং থেকে স্লিপ করে বেরিয়ে যায়। এইখানে অভিজিৎ পাকড়াশি থাকলে পর বলতো, এই ইংরেজি বেশি চুদিও না তো। হ্যাঁ এরকম ভাবে না, এরকম না, ইঞ্জিরি চুদিও না তো, এরকম ভাবে বলতো। তোমার রিভিউ করেও বলতো, ঠিক আছে, ওকে। এই অমর, তো তুমি কখনো বাংলায় কখনো রিভিউ লেখা ট্রাই? আচ্ছা, তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্র, তোমার বাংলা কিরকম? তুমি বাংলা পড়তে পারো, লিখতে পারো? পড়তে পারি, লিখতে পারি, সবই পারি, কিন্তু অত ভালো বাংলা পারি না। মানে তুমি যেমন একটা বাংলা গল্পের বই পড়তে যতটা কমফোর্টেবল, আমি অতটা কমফোর্টেবল না। মানে আমার পড়তে মোটামুটি টাইম লাগবে, একটু টাইম লাগবে, কিন্তু আমি পড়তে পারি বাংলা, ভালোই পড়তে পারি। আমার বই পড়তে টাইম লাগে, আমি তোমাকে বলছিলাম তো যে এই ভাটের বইটা পড়তে 1.5-2 মাস আমার বেরিয়ে গেছে। এইটা 10 পাতা পড়ে আমি অন্য ছোট গল্প সংকলন থেকে একটা দুটো গল্প পড়ছি, নেওয়া যাচ্ছে না, গল্পটা এত বেকার। তারপরে এটা যেদিনকে শেষ হলো, শেষ হওয়ার পরে একটা কমিক্স, একটা গল্পের বই পুরো পড়ে শেষ, 5 ঘন্টার মধ্যে 2টো বই পড়ে শেষ, ঠিক আছে। তা আমার অফিস ছিল, ওকে, গাড়িতে পুরো শেষ করে দিয়েছি মুহূর্তের মধ্যে। বাজে লেখার বাজে সিনেমা, মানে রীতিমতো মনে হবে টাইম মেশিন। সিনেমার লেন্থ 2 ঘন্টা, মনে হচ্ছে ভাই তো 5 ঘন্টা ধরে চলছে, না, ঠিক আছে, নেওয়া যায় না, সত্যি নেওয়া যায় না। এই যে জাট সিনেমাটাও তো দেখলাম, ঠিক আছে, তবে হ্যাঁ সিনেমাটা বড্ড লম্বা, সেকেন্ড হাফটা এত আলবালচাল জিনিস তাদেরকে কেটে ছোট করতে পারতো। সিনেমাটা প্রথম হাফটা যেমন সিনেমাটা যা ইচ্ছা তাই হচ্ছে, সানি দেওয়াল এক হাতে জিপ আটকে দিচ্ছে, ঠিক আছে, টিলার ভেঙে দিচ্ছে, সব করছে, ঠিক আছে, বেশ মজা লাগছে। সেকেন্ড হাফে যেই ব্যাক স্টোরি দিতে শুরু করলো চারিদিকে সবাই, এত কিছু দরকার নেই। ওইটা নিয়ে দেবজ্যোতিদের সাথে আলোচনা হচ্ছিল। তাহলে আমাদের মোটামুটি টপিক তাহলে শেষ। হ্যাঁ টপিক শেষ। লোকজন আজকাল কমিক্স নিয়ে প্রশ্ন করে না কেন? লোকজন আজকাল কমিক্স নিয়ে প্রশ্ন করছে না কেন? লোকজন কমিক্স পড়ছে না, ঠিক আছে, সেটা আমরাও পড়ছি। ডেয়ার ডেভিল আর ফ্যান্টাস্টিক ফোরটা তো দিলাম, এই ডেয়ার ডেভিলটা এখন মনে হচ্ছে 100-র উপরে চলে যাবে। এই শোনো, ডেয়ার ডেভিলের এইবারের না বুধবার দিন না, তার মানে আমাকে বাড়িতে থাকতে হবে। তাহলে ভাই পানিশার নামে কি কুত্তার মতো নাকি খেলাবে, ঠিক আছে, পাওয়েলের ছেলে পিলেদের, পাওয়েলের ছেলেদের নাকি কুত্তার মতো নাকি খেলাবে।
এই খবরটা কি ভিতর থেকে পাওয়া যাচ্ছেন, লিকড খবর? আমি কিছু স্ক্রিনশট দেখলাম, মানে কেলানো সিনের স্ক্রিনশট, ওগুলো ফেক নয়। ওকে, আচ্ছা, মানে খেলাচ্ছে, ভেরি গুড, খেলাচ্ছে, মানে লম্বা এপিসোড হতে পারে, লাস্ট এপিসোডটা লম্বা এপিসোড হতে পারে। আরে ডিয়ার ডেভিল কোথায়? ঠিক আছে, আমি তো যাই ডিয়ার ডেভিল খেলাক, ঠিক আছে, ডিয়ার ডেভিল অ্যান্টি ভিজিল্যান্টি স্কোয়াডের প্রত্যম মেরে দিয়ে কিংপিনের বিপি বাড়িয়ে যা বাড়া, আবার হেদারের কাছে গিয়ে বল হি ইজ ব্যাক, হি ইজ ব্যাক, ডিয়ার ডেভিল ইজ ব্যাক। হেদারকে দেখে না, মানে হেদার লাস্টের দিন যখন বললো না যে আই সেভড মাই সেলফ, তখন আমার মনে হচ্ছিল যে মানে ব্রেকিং ব্যাডের স্কাইলার অনেক ভালো ছিল, ঠিক আছে, এ তো অন্যই বার হচ্ছে। আমার না কেন জানি মনে হয় স্কাইলারের উপরে একটু এক্সেসিভ হেট করা হয়, আমার অ্যাটলিস্ট মনে হয়। অ্যাজ আ ওমেন, অ্যাজ আ ফিমেল ক্যারেক্টার, যার হাজবেন্ড হলো বেসিক্যালি, মানে কি বলবো, indulging in his own passion of making methamphetamine and drug dealing and everything, আর তারপরে এক এক করে he's breaking bad, she is losing it and সবকিছু। আমার মনে হয় ওনাকে বেশি হেট করা হয়। দেখো টিভি সিরিজে সবাই কমপ্লিকেটেড ক্যারেক্টার, এক সেকেন্ড, টিভি সিরিজে সবাই কমপ্লেক্স ক্যারেক্টার লিখে। স্কাইলার দেখো, আমি ওয়াল্টার হোয়াইটের দুটো জিনিস আমি ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যে এই যে ছেলেটা ওর সঙ্গে, যে ছেলেটার নামটা ভুলে গেছি, জেসি পিঙ্কম্যান। হ্যাঁ, পিঙ্কম্যানের প্রথম গার্লফ্রেন্ডকে মৃত্যুটা চাইলেও আটকাতে পারতো ওটার জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে যে ভাই ওই মনে আছে মাঝখানে ওর কি সব যেন হলো, ওর বস ফসদের দিকেও মানে অন্যরকম নজরে তাকাচ্ছে, কিরকম একটা হাব ভাব করছে সবার সাথে, একটা সেক্সুয়াল ইয়ের মতো, প্রেডারের মতো। ওই জায়গাগুলো খুব ডিসগাস্টিং ছিল। বাট তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই লোকটা নিজের লাইফটা কোনোদিন বাঁচিয়েইনি, তার মধ্যে শুনেছে যে ও মরতে চলেছে, তখন ওসব আমি বাঁচেনি, না না ওসব আমি বুঝেছি, আমার কিছু না। কিন্তু স্কাইলার, কিন্তু দেখো স্কাইলার আর এ দুজনেই গালিবেল ক্যারেক্টার, দুজনেই প্রচুর ভুল করেছে, কিন্তু স্কাইলার ওর থেকে অনেক প্রিভিলেজ পজিশনে বসেছিল। ভাই স্কাইলার যেভাবে ইনফিডেলিটিটা করলো, যদিও এদের চরিত্র নিয়ে বলে কোনো লাভ নেই, দুজনেরই চরিত্র খারাপ, দুজনেই কমপ্লেক্স ক্যারেক্টার, দুজনেই ভীষণ কমপ্লিকেটেড ক্যারেক্টার। স্কাইলার যেভাবে করলো, লাইক ইট ইজ সো নর্মাল, এর মধ্যে কোনো গিল ফিলিং তাও ছিল, ঠিক আছে, স্কাইলারের তো কোনো গিল ফিলিংও নেই এটার পরেও কিন্তু। আর সব থেকে বড় কথা, ঠিক আছে চলো তোমার ক্যান্সার পেশেন্ট বর, তার সাথে তুমি সেক্সুয়ালি খুশি হতে না পারো, তুমি তোমার বসের সঙ্গে তুমি ঘুমাচ্ছ, যে তোমার সাথে রেসপেক্ট দিয়ে ট্রিট করে, যে এতটা ডিস্টেন্ট হয়ে থাকে না, সমস্ত কিছু বুঝলাম আমি। আই এগ্রি উইথ স্কাইলার, কেন স্কাইলার ঘুমিয়েছে অ্যাজ এ হিউম্যান পয়েন্ট অফ ভিউ। আমিও মেবি মেয়ে হলে আমিও মেবি স্কাইলার, আমিও তাই হয়তো করতাম। কিন্তু স্কাইলার যখন ওর টাকাগুলো যখন ওকে দিয়ে দিল হেল্প করার জন্য, দ্যাট ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল। ভাই ওই টাকাগুলোতে তোমার কোনো হাক নেই, ইউ ক্যানট ডিসাইড শিট। এই টাকাগুলোর জন্য রীতিমতো ও নিজের জীবন হাতে নিয়ে কি করছে কে জানে। ওই টাকা দেওয়ার যে জায়গাটা ভাই, যেটা তুমি আর্ন করোনি, ইট ইজ নট অ্যাবাউট টাকা অলসো, এটা তুমি আর্ন করতে বা তোমার কোনো সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ শ্রম থাকতে এটার পেছনে কোনো অসুবিধা নেই, অ্যাজ এ পার্টনার তোমারও অধিকার রয়েছে। বাট এই টাকাতে তোমার কোনো অধিকার নেই বাড়া। আমি ব্রেকিং ব্যাড দেখেছি, ফাইনাল সিজন যখন বেরোচ্ছে তার 1 মাস আগে আমি ব্রেকিং ব্যাড দেখা শুরু করে শেষ করেছি, সো প্রায় 10 বছর আগে, 10 বছরের বেশি। তারপরে ব্রেকিং ব্যাড আমি রিওয়াচ করিনি। আমি ব্রেকিং ব্যাড দেখেছি 1.5 বছর মতো আগে। আমাকে আমার একটা বন্ধু মানে বলে বলে খিস্তি মেরে 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 মেরে, তাও তো আমার এই যে দেখো আমি ব্রেকিং ব্যাড দেখেছি, আর জেসি পিঙ্কম্যানকে নিয়ে যে ফিল্মটা বেরিয়েছিল খুব এল কামিনো, বেটার কল সল আমি দেখিনি, ওটাও দারুণ শো। তো ব্রেকিং ব্যাড আমি 10 বছর হয়ে গেল, 10 বছর উপরে হয়ে গেল আমি ব্রেকিং ব্যাড রিওয়াচ করিনি, মানে ওই একবারই দেখেছি, তারপরে রিওয়াচ করিনি। সেটা তুমি যেভাবে ডিটেলস গুলো বলছো আমার ওগুলো অত খেয়াল নেই।
বাট আমি ওটাই বলছি যে আমার মনে হয় ইট ইজ ভেরি ইজি টু হেট, আর আমি জানি না তুমি কতটা অ্যাগ্রি করবে, ইট ইজ ভেরি ইজি টু হেট ফিমেল ক্যারেক্টার্স ইন ফিকশন, ভেরি ইজি টু হেট ফর আ লট অফ পিপল। সেটা দ্যাট শুডন্ট বি দ্য কেস, বাট যাই হোক, দ্যাট শুডন্ট বি দ্য কেস এভার, বাট যাই হোক, আর কি করা যাবে। কিছু লোকেরা তো এরকমই হয় না, কি আর করা যাবে। না, টু বি ভেরি অনেস্ট, এই হেটের ব্যাপারে আমরা কথা বলি যে দেখো, হেট বেসিক্যালি না দু রকমের হয়, ঠিক আছে? মানে আমি তো প্রচুর হেট কমেন্ট পাই। কেউ কেউ আছে যে ভাই ওর পছন্দের লোককে কিছু বলেছি তাই ও গালাগাল দিচ্ছে, ওর মধ্যে কোনো রকম বিষ নেই, ঠিক আছে? আর কোনো জায়গায় হচ্ছে গিয়ে যে সে বুঝতে পারছে যে আমার ভেতরে কি রয়েছে, হোয়ার আই এম কামিং ফ্রম, হ্যান্ড হি ডাজ নট এগ্রি উইথ দ্যাট, তাই ও আমাকে অপমান করে। ও চাইছে যে এমন ভাবে আমাকে ইনসাল্ট করতে যে সেটা আমার উপর কোনো রকম একটা ইম্প্যাক্ট ফেলে। স্কাইলারের ক্যারেক্টারটা এত বেশি হেটেড, তার কারণ হচ্ছে গিয়ে কি, আমার মনে হয় এই যে আমি টাকার যে পয়েন্টটা বললাম না, আমি তো ওই পয়েন্টটাকে ওরকম ভাবে আমি দেখছি, বাট স্কাইলারকে নিয়ে যত অব্দি আমি হেট্রেড দেখেছি, আমি দেখেছি সবারই যে ওর ক্যান্সার হয়েছে, তুমি তোমার বরকে কি করে চিট করতে পারো। লোকে যেটা এখানে বোঝে না যে স্কাইলারও একটা মানুষ, তারও একটা চাহিদা আছে। তাই তো এক্স্যাক্টলি এখানে যেরকম ওয়াল্টার হোয়াইটের যেরকম চাহিদা রয়েছে যে আমি আমার পোটেনশিয়ালে কোনোদিন বাঁচলামই না, তো আমি সেটা বাঁচতে চাই। আমি কিন্তু কোনো ক্রাইম ফাইট করছি না এখানে, কোনো গ্যাংস্টার আর আমার কোনো বাসনা নেই। আমি একটা ক্রিয়েটার টাইপের মানুষ। আমরা ও দেখবে এটার একটা এক্সপ্লেনেশন আছে যেটা ও পরে গিয়ে বলবে, একদম লাস্টে বলে এক্সপ্লেন করবে যে ওরা অ্যাকচুয়ালি কিরকম, উই বিল্ড এন্টারপ্রাইজ। এবং তুমি দেখবে যে ওয়াল্টারের পুরো যে ব্রেকডাউনটা, যে ওর এই আগের প্রেমিকা আর তার বর তারা পেটেন্ট নিয়ে তারা কোম্পানিটাকে ওই জায়গায় নিয়ে চলে গেছে, যেটার অ্যাকচুয়াল ক্রেডিটটা ওয়াল্টার হোয়াইটের পাওয়ার কথা, ঠিক আছে, সেটা পায়নি। এবার ওই প্রেমিকা বা ওর ওই এক্স যে, সে কিন্তু জানে এবং ওকে অ্যাকনলেজ করতে চায়, কিন্তু ওর ইগো যে না, ওখান থেকে আমি আর কিছু নেবো না, আই উইল বিল্ড সামথিং অন মাই ওন, ঠিক আছে, যে আমি এন্টারপ্রাইজ বিল্ড করব, এইটা থেকে কিন্তু হয়েছে। এবার সেরকম ভাবে দেখতে গেলে তো তোমার ওয়াল্টারকে ওয়েট করা উচিত, তাই তো। যার ছেলে অসুস্থ, যার নিজের ক্যান্সার রয়েছে, সে কিনা গ্যাংস্টার হতে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি দেখো, মেয়েদের চিট করার ব্যাপারে লোকজন খুব তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে যায়। চিটিং মেয়ে করুক বা ছেলে করুক, চিটিং এর পেছনে না মানে একটা ছ্যাঁচড়ামি বা চুতিয়াপন্থী রয়েছে, ওই জন্য চিটিং কে হেট করা খুব ইজি। বাট ওই পজিশনে থাকলে পরে তুমি কি করতে সেটা হয়তো তুমি ভাবছো না, বা তুমি নিজে চেট করলে পরে তখন হয়তো তুমি এক্সকিউজ দেবে যে না, এটা অ্যাকচুয়ালি ওটার মতো নয়, ওটা অ্যাকচুয়ালি সেটার মতো নয়। আর আমি না, টু বি ভেরি অনেস্ট, এই চিটিং এর যে কনসেপ্ট বা চিটিং ব্যাপারটা, এই জিনিসটা আমি পছন্দই করি না। মানে আমি অ্যানিমেলেও আমি শুরুর দিন থেকে বলছি, এই যে হানি ট্র্যাপিং এর যে পুরো অ্যাঙ্গেলটা, আই হেটেড দ্যাট অ্যাঙ্গেল লাইক এনিথিং, বিকজ ইট ডেস্ট্রয়েস দ্য হোল ফিল্ম, ঠিক আছে, পুরো পয়েন্টটাকেই পুরো খতম করে দেয়। ভাই তাহলে তোর বউয়ের ওপর তুই এতক্ষণ ধরে এত প্রেম, তাহলে কি বালের প্রেম ভাই তোর, ঠিক আছে? যাই হোক, প্রচুর ভাট বকা হয়ে গেল একদিনের জন্য। প্রচুর ভাট বকা হয়েছে, প্রচুর ভিডিওস আসছে আপনাদের জন্য। এবং ব্রেকিং ব্যাড নিয়ে একজন বারবার দেখতে চাইছিল, কাইন্ড অফ আমরা কোথা থেকে কোথায় ব্রেকিং ব্যাড নিয়ে একটুখানি আলোচনা হয়ে গেল, ঠিক আছে? আমরা কোথেকে ব্রেকিং ব্যাডে ঢুকলাম বাই দ্য ওয়ে, আমার এখন মনেই পড়ছে না কোথা থেকে ঢুকলাম বলতো। ওই মহিলাদের প্রতি হেট্রেড নিয়ে বা হোয়াটএভার, ওই কোন একটা ওই হেদারের ব্যাপারটা নিয়ে মনে হয়। হেদার হ্যাঁ, ডেয়ারডেভিলের হেদারকে বোধহয় মনে হচ্ছে ভিলেন করবে পরের সেশনে।
না, হেদারের ক্যারেক্টারটা খুব ট্র্যাজিক ক্যারেক্টার কমিক্সেও। শি সাফার্ড ফ্রম মানে মেন্টাল ডিসঅর্ডার ইফ আই এম নট মিস্টেকেন। তো ডেয়ার ডেভিলের অনেক প্রেমিক আছে যাদের খুব ট্র্যাজিক এন্ড হয়। হ্যাঁ, লেটস টক অ্যাবাউট ডেয়ার ডেভিল। ভাই এত পুরো ক্যারেক্টারলেস চুতে, এই তো ফুল ওম্যানাইজার। হ্যাঁ 100%। এবং আমরা কনসেন্টের কথা যদি বলি, ভাই তুই কেন শুকবি যে একটা মেয়ে ব্রেকফাস্টে কি খেয়েছে? ভাই, এবং তোর কাছে এবিলিটি রয়েছে বলে তুই সেটাতে তুই ফ্লার্ট করছিস, অ্যান্ড ইউ আর আ গুড লুকিং লয়ার, তাও আবার ব্লাইন্ড, লাইক সিম্প্যাথি তুই পাচ্ছিস। এটাই অন্য কেউ করলে পরে ভাই ক্রিপ। তুমি ভাবা প্লাস্টিক ম্যানকে সবাই অপমান করে, স্টাইলকে পর্যন্ত সবাই অপমান করে, হেক আয়রন ম্যান পর্যন্ত খিস্তি গিয়েছে, কিন্তু ডিয়ার ডেভিল না। ঠিক আছে, ডিয়ার ডেভিল হচ্ছে কি খেলোয়াড় মানুষ। ডিয়ার ডেভিল হলো স্মুথ মাদার এফার। হ্যাঁ, স্মুথ মাদার ফাকার। ঠিক আছে, ওকে মারি বলছে আমার এরকম বন্ধু থাকলে পরে আমি বলবো আজ সে হাম দোনো এনিমি দুশ্মন। ঠিক আছে, ওকে। ওই যে ডিয়ার ডেভিল সিজন 1-ই বলেছিল না, ফগি বলেছিল না, whenever there is a beautiful woman in the room, man, somehow, some way, you know, I have no idea how. কিন্তু হ্যাঁ, ডিয়ার ডেভিলের ভিডিওগুলো ভিউজ পাচ্ছে না, আমি বুঝি না কেন। আপনারা নিজেরাই বলেন। হ্যাঁ, আপনারা নিজেরাই বলেন কথা বলতে। তুমি ভাবো সেন্ট্রির এই এপিসোডটা সেই ক্যাপ্টেনের দিকে পরের সময়, ঠিক আছে, ওইখান থেকে আমি তো হাত রাখছি যে ভাই কোথায় গেল কথা বলেছিলাম, আমার মনে আছে। ঠিক আছে, ওটা কত পুরনো এপিসোড। আমার চুল ছোট ছিল তখন অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো শেষ করলাম তাহলে 1.5 ঘন্টা। ওকে, ছেড়ে দেবো। দদর ভিডিও একটুখানি সময় নিয়ে ছাড়বো, একটা সপ্তাহ কেটে দিই দদকে। ঠিক আছে, ওকে। এমনি ভিউজ চলে আসবে, লোকেরা যা গাল দেবে। যাই হোক, আমি তোমাকে বলেছি, আমরা প্রথম দিন যেদিনকে করেছিলাম যে অ্যাবসলিউট সৃজিত মুখার্জিকে নিয়ে ভিডিও করলে 500 ভিউ তো কনফার্ম। ওকে, দদর কিন্তু মার্কেট আছে। ঠিক আছে, যাই বলো। এবং বলবে যে হ্যাঁ, দাদা ইন্ডাস্ট্রি, দাদা ইজ দা হোমল্যান্ডার। দাদা কি আমাদের মতো মিম আর ট্রোলারদের কি করে চলে? দাদাকে বেঁচেই তো একদম। ঠিক আছে, চলো টাটা, শেষ করলাম। কমেন্টে লিখবেন কেমন লাগলো। ওকে, বাই। বেশি গালি দেবেন না প্লিজ।